ছাড়ছেন, অনেক কর্মজীবী মানুষ আছে ঢাকা ছাড়ছেন, যারা এখানে থাকলে তাদের খরচ ব্যয় করা কঠিন হবে বলে তারা বলেছেন। এবং তারা বলছেন একটি বিষয় যে এই যে শাটডাউন বা লকডাউনের ঘোষণাটা যদি কয়েকদিন আগে দেওয়া যেত তাহলে হয়তো বা তাদের একটি প্রিপারেশন থাকতো, বাড়িতে যারা যাচ্ছেন বা যারা ঢাকার বাড়ি গিয়েছেন তারা আসছেন, এই বিষয়টা তারা হয়তো এতটা ভোগান্তিতে পোহাতে হচ্ছে না, এরকম কথা কিন্তু এরকম বিষয়গুলো বলেছেন। এবং বিশেষ করে যারা অসুস্থ মানুষ, যারা একটু বয়স্ক, তাদের কিন্তু এই যে ভোগান্তিটা সেটি পরিমাণ আরও বেশি। তো আমরা জানি যে আমিনবাজার ওই পার থেকে বিভিন্ন বিকল্প পথে অনেকে যাচ্ছেন, যারা বেশি ভাড়া দিচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন। তো অনেকে আবার যারা অতিরিক্ত ভাড়া দিতে পারছেন না, তারা কেউ বলছেন যে তারা বাসায় ফিরে যাবেন। সামির, আদনান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 1 জুলাই 7 দিনের কঠোর লকডাউন শুরু হলেও 28 জুন সোমবার থেকেই সারা দেশে সীমিত পরিসরে লকডাউন কার্যকর হচ্ছে। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান তথ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেনের রিপোর্ট। 28 জুন থেকে কঠোর লকডাউন। শুক্রবার সরকারের এমন ঘোষণা আসায় রাজধানী ছাড়তে শুরু করে মানুষ। তবে শনিবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ব্যাংকের জুন ক্লোজিং ও আগামী অর্থবছরের বাজেট পাস, এই দুই কারণে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আসে। 28 তারিখ থেকে এক সপ্তাহ কমপ্লিট, 28 তারিখ থেকে সীমিত, 1 তারিখ থেকে কমপ্লিট লকডাউন, তারিখ থেকে 7 দিন, জুন ফাইনাল, জুন। নতুন এই সিদ্ধান্ত জনসাধারণের কাছে না পৌঁছায় শনিবার রাতেও বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গেছেন। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে দেখা গেছে গ্রামমুখী মানুষের ঢল। গণপরিবহন না চলায় নানা উপায়ে রাজধানী ছাড়ছেন তারা। ঢাকা থাকলে ঘর থেকে বেরোতে পারুম না লকডাউনে। সেনাবাহিনী যেভাবে বলছে সেনাবাহিনী নামবে, ধরো আমরা তো আর কোনো কাজ করতে পারবো না, ব্যবসাও করতে পারবো না। এই জন্য ঢাকা থেকে তো আমার লাভ নেই, আর নিজের পকেটের টাকা নষ্ট আরো। 60 টাকার ভাড়া ছিল, 700 চাইছে। আমরা এখানে চাকরি করি, চাকরি করার সুবাদে এখন লকডাউন দিচ্ছে। লকডাউনের কারণে আমরা বাড়িতে যাওয়ার জন্য এখানে আসছি। এখন ওই যে কেউ বলতেছে লোকাল গাড়ি ভেঙে যাওয়া যায়, কিন্তু ভাড়া 3 গুণের চাইতে বেশি চাই এখান থেকে। এখন কি করব, বিপদে তো যেতে হবে, কারণ এখানে তো থেকে কষ্ট করতে পারবো না। 3টা বাজে পড়েছি যে এখানে রাতে গাড়িটাই পাওয়া যায়, এই জন্য রাত করে আসা। চিটাগাঙে তো 600 টাকা ভাড়া, 1200 টাকা বলতেছে বাস একটা আসবে, এখন আসে কিনা আসে তা তো জানি না, এই জন্য অপেক্ষায় আছি, আশা করতেছি আর কি। এখন এই পর্যন্ত অপেক্ষায় আছি যে কোনোভাবে যে আমি আমার বাড়িতে পৌঁছতে পারি। আমার তো এখানে কোনো কিছু নাই, বা এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, যে 7-8 ঘন্টা ধরে আমি বসে আছি, গাড়ি ঘোড়া কিছুই পাইতেছি না, পাইলেও অতিরিক্ত ভাড়া নিতেছে। তবে গার্মেন্ট সহ শিল্প খাত সংশ্লিষ্ট সকল ব্যাংক, পোর্ট, কাস্টমস কার্যক্রম সমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে। সোমবার থেকে সীমিত আকারের লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের 85টি দেশে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ধরনকে সবচেয়ে বেশি সংক্রামক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেছেন, টিকা না পাওয়া লোকজনের মাঝে এই প্রজাতি দ্রুত ছড়িয়ে পড়ছে। কোভিড-19-এর আরও নতুন ধরন শনাক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই অবস্থায় কিছু দেশে জনস্বাস্থ্য ও শারীরিক দূরত্ব বিধি শিথিল করায় বিষয়টি উদ্বেগজনক। করোনা ডেল্টা ধরন ঠেকাতে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সিডনি। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সহ 14 দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা 21 জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার। দৈনিক আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ কমাতে থাকায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেন। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। লন্ডনের ওয়েম্বলিতে শেষ 16 ম্যাচে 2-1 গোলে জিতেছে রবার্তো মানচিনির শিষ্যরা। গ্যারেথ বেলের ওয়েলসকে 4-0 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে ডেনমার্ক। সাদিম আহমদের রিপোর্ট। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদাটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা, শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে 8 রানের জয়। আপু খেয়ে নাও। আদরের হাত, আম্মু আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে।
না, আমার অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল। এই বাইরে কোথায় যাচ্ছিস? বাইরে না, ভিতরে। ভিতরে? এখানেও তো জীবাণু আছে। হ্যাঁ, জীবাণু? টয়লেটে দুর্গন্ধ মানেই তো জীবাণু। একদম ঠিক, তাই আপনার দরকার ডমেক্স ফ্রেশ গার্ড। এটি 99.9% জীবাণু ধ্বংস করে এবং ছড়ায় দারুণ সুগন্ধ। ডমেক্স ফ্রেশ গার্ড, জীবাণু, দাগ ও দুর্গন্ধহীন ফ্রেশ টয়লেট দিনের পর দিন। সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সট্রা 3 টাকায়। ভাই একটা সাবান দেন তো। আরে না না, এইটা না, আমার লাগবে ডেটল। কেন ডেটল? ওই যে গাছে উঠছে যে, ওনার জন্য। আমার মানিক কিন্তু আমার কাছেই থাকে না, সারাদিন টুই 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 করে ঘুরে বেড়ায়। প্রকৃতির সবকিছুর সাথে ওর সম্পর্ক, আমিও ছেড়ে দিছি। জবাব ধন, দুনিয়াটা নিজের মতো আপন করে নে। এই জন্যই ডেটল, যা দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমাদের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। রেড, ইয়েলো নাকি অরেঞ্জ? প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা অরেঞ্জ। ভিজিট করুন অরেঞ্জ, ইয়োর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। ডাবল আনন্দ অফারে জমবে ঈদ সিঙ্গারে, সিঙ্গার ফ্রিজে এবারে 100% ডিসকাউন্ট অফারে। এসি আর ওয়াশিং মেশিন প্রতিদিনই জিতে নিন 2000 টাকা প্রতি মাসে। ঈদে ঘরে ফ্রিজ আসে। কমপ্লিট ফ্রেশনেস পাচ্ছ তো নতুন ক্লোজ আপ। মোহাম্মদ ফাত্তার তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। গত বছরের মার্চ থেকে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন 143 জন। সাম্প্রতিক সময়ে 1200 শয্যার হাসপাতালটিতে বেড়েছে রোগীর চাপ। এ পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রতিদিনে লাফিয়ে লাফিয়ে রোগী বাড়ছে এবং তাদের প্রচুর যেখানে মেডিকেল যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে, সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে আমাদের যে যন্ত্রপাতি যেগুলো আমাদের হস্তান্তর করে, সেগুলো আমাদের রোগীদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আমাদের রোগীর চিকিৎসায় আমাদের ডাক্তাররা আরও উৎসাহী হবে। করোনা রোগীদের অক্সিজেন চাহিদা পূরণে হাই ফ্লো নেজল ক্যানোলা ও অক্সিজেন নেজল ক্যানোলা সহ হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বা স্বাস্থ্য সহায়ক সামগ্রী যেগুলো বর্তমানে করোনা পরিস্থিতির জন্য অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে, এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার কারণে তাদেরকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালকে করোনা মোকাবেলায় চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সৌমিক আহমেদ, চ্যানেল আই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিয়াদ আল মালুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 25 মে রাতে স্ট্রোকে আক্রান্ত হলে জিয়াদ আল মালুমকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পরে তাকে সিসিইউতে সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ দুপুর 12টায় জিয়াদ আল মালুমের মরদেহ তার কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ হবে। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলে অ্যাডভোকেট জিয়াদ আল মালুম রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের অন্যতম পথিকৃত শফিউর রহমানের 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের 27শে জুন 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দেশ জুড়ে শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দিতে 36 বছর ধরে নিরলসভাবে কাজ করে গেছেন শফিউর রহমান। তিনি দেশে শুদ্ধ সঙ্গীতের প্রসারের জন্য শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী গড়ে তোলেন। এর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদক শফিউর রহমান শুদ্ধ সঙ্গীত চর্চায় ও প্রসারে নিজেকে উৎসর্গ করেন। করোনা বিধিনিষেধ অমান্য করে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গলেকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন তার এই ধরনের কাজ জনগণকে হতাশ করেছে বলে তিনি পদত্যাগ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রী হবেন। 6 মে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য সান ম্যাট হ্যানককের ওই ঘটনার ছবি প্রকাশ হয়। এরপর সরকারের লোকজনই করোনার বিধিনিষেধ মানছেন না বলে সমালোচনা শুরু হয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দক্ষিণ উপকূলে কাজু বাদামের বাগান করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন উপকূলীয় অঞ্চলের কৃষি জমি, আইল, নদীর বাঁধ ও বিভিন্ন পতিত জমিতে কাজু বাদামের বাগান করা গেলে কৃষি অর্থনীতিতে আসবে নতুন সাফল্য। খুলনা থেকে বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কাজু বাদাম উৎপাদনের সম্ভাবনা দেখছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের গবেষকরা। 2018 সালের অক্টোবরে তারা রোপণ করেন কাজু বাদামের চারা। ইতিমধ্যেই গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে। এ পর্যন্ত 19টা জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে এবং রিসেন্টলি আরো 2টা জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে, এটা ভিয়েতনামের, একটা কম্বোডিয়ার। এবং আমরা 2018 সালের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফল এবং ফুল এসেছে, তার মানে এবং একদম ন্যাচারাল ঘের কন্ডিশনে এগুলো করা হয়েছে। গবেষকরা বলছেন কাজু বাদাম উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাত কারখানা গড়ে তুলতে পারলে একদিকে কর্মসংস্থানের সৃষ্টি হবে, অন্যদিকে যুক্ত হতে পারে রপ্তানি আয়। সমতলেও আমরা এই প্রথম এই লবণাক্ত এবং সমতল অঞ্চলে প্রথম আমরা এই কাজু বাগান নিয়ে কাজু নিয়ে গবেষণা করছি। যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে কি হবে, আমাদের একটা হলো আমাদের বৈদেশিক যে মুদ্রাটা আমাদের যাচ্ছে সেটা আমরা রোধ করতে পারি। বালুমাটিতে উৎপাদনযোগ্য এই ফল ফসলই লবণ সহিষ্ণু, তাই এই অঞ্চলে কাজু বাদাম উৎপাদনের দারুণ সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। প্রসেসিং সেন্টার যদি আমরা করতে পারি, কাজু বাদামের মানে ফল থেকে বাদাম সংগ্রহ করা, এইটা যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে এই খুলনা অঞ্চলে এটার একটা বিপ্লব ঘটে যাবে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের সর্বোত্তরে শান্ত শহর পঞ্চগড়ের শব্দে অতিষ্ঠ নগরবাসী। ছোট বড় সব যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণ মাত্রা ছাড়িয়েছে। এর প্রভাব পড়ছে শহরের জনস্বাস্থ্য প্রাতিষ্ঠানিক কাজে। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। দেশের উত্তর সীমান্তের এক সময়ের শান্ত শহর পঞ্চগড় এখন শব্দের নগরী। সব ধরনের যানবাহনে ব্যবহৃত হচ্ছে উচ্চ শব্দের হর্ন। অদক্ষ চালকরা অকারণে হর্ন বাজিয়ে চলেছেন। কর্মঘণ্টায় মানুষের সহনীয় শব্দের মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। তবে দিনের বেশিরভাগ সময় এখানে শব্দের মাত্রা থাকে 100 ডেসিবেলের বেশি। শব্দ দূষণে দীর্ঘমেয়াদে নানা শারীরিক জটিলতায় ভুগছেন অনেকে। এই শব্দ দূষণ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের হার্টের জন্য ক্ষতিকর, মস্তিষ্কের জন্য ক্ষতিকর, ছোট শিশুদের জন্য ক্ষতিকর। হর্ন বাজানোর কোনো প্রয়োজন নাই, তারপরেও তারা অনর্থক হর্নগুলো বাজাচ্ছে। রাস্তা যখন ছোট হওয়ার কারণেই ওভারটেক করার সময় হর্ন না বাজাইলে তখন দেখা যায় যে আমাদের দুর্ঘটনা ঘটে। এবং শব্দ দূষণ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শব্দ দূষণ রোধ করতে পরিবহন সেক্টরকে নিয়ে একটু বসবো, একটা পরিকল্পনাও আছে যে তাদেরকে নিয়ে বসলে আমার শহরের দিকে যখন ঢুকবে তখন হয়তো একটু তাদেরকে এই শব্দটা নিয়ন্ত্রণে রাখতে বলবো। শব্দ দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে ইভ্যালি খেলার খবর।